हम लोगों को लगता है पार्ट ऑफ जजमेंट, ये हम लोगों को लगता है पार्ट ऑफ जजमेंट। हम लोग चाहते हैं कि इससे भी बड़ा पनिशमेंट होना चाहिए था। ये छोटा सा पनिशमेंट हुआ है। हम लोग और भी जगह पे हम लोग जहाँ जहाँ रिक्वेस्ट, ये कंप्लीट जजमेंट नहीं लग रहा है। हमको लगता है कि जजमेंट और भी जगह है जहाँ पे हम लोग अप्लाई कर सकते हैं। हम लोग अप्लाई करेंगे और ये एक एग्जाम्पलरी पनिशमेंट नहीं हुआ है। एक लोग जो अपना लाइफ सेव करने के लिए पोस्टेड है, वहाँ पे आप क्या बोलते हैं कि लाइफ चला गया खुद का, तो उसी जगह से हम लोग नहीं मानते कि उसके लिए ये जजमेंट ठीक है। उसके लिए कहीं ना कहीं कंप्लीट जजमेंट नहीं है और कंप्लीट जजमेंट करना चाहिए। नहीं, सीबीआई तो इंक्वायरी सीबीआई के कर रहा है, लेकिन हम लोग देखते हैं कि बाकी सीबीआई जो गैप है, जो प्रश्न अभी भी है सवाल, वो सब सवाल का उत्तर आ जाए। हम लोग को मन में सवाल नहीं है, साइंस में सवाल है। और आपका डीएनए रिपोर्ट से, आपका साइंटिफिक लेबोरेटरी रिपोर्ट है, सीबीएसई रिपोर्ट है, बहुत सारा रिपोर्ट है, जिस रिपोर्ट के हिसाब से अभी भी ये सवाल है। हम लोग वो सब सवाल लेके हायर कोर्ट में जाएंगे। ये लोअर कोर्ट, अभी भी हायर कोर्ट है, हम लोग हायर कोर्ट में जाएंगे। थैंक यू। मेरा नाम है डॉक्टर अशफाकुल्लाह नंगा। রেপ করলো প্রশাসন, বিচার নামে প্রহসন। রেপ করলো প্রশাসন, বিচার নামে প্রহসন। রেপ করলো প্রশাসন, বিচার নামে প্রহসন। সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে। সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে। সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে। এই রাজ্যে হচ্ছে রে 10 লাখে হবে সে। এই রাজ্যে হচ্ছে রে 17 লাখে হবে সে। এই রাজ্যে হলো রে 17 লাখে হবে সে। ডাক্তার দিদির হলো রে 17 লাখে হবে সে। ডাক্তার দিদির দাম কত? 17 লক্ষ 17 লক্ষ। 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 রেপ করলো প্রশাসন, বিচার নামে প্রহসন। রেপ করলো প্রশাসন, বিচার নামে প্রহসন। রেপ করলো প্রশাসন, বিচার নামে প্রহসন। আরে 10 লাখ থেকে 4 কোটি কে দিতে চায় হাওয়াই চটি। 10 লাখ থেকে 4 কোটি কে দিতে চায় হাওয়াই চটি। 10 লাখ থেকে 4 কোটি কে দিতে চায় হাওয়াই চটি। 10 লাখ থেকে 4 কোটি কে দিতে চায় হাওয়াই চটি। দর্শককে লুকাইকে 14 ডলার বাড়ুচ্ছে। সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে। দর্শককে লুকাইকে 14 ডলার বাড়ুচ্ছে। সন্দীপ ঘোষকে বাঁচাইকে 14 ডলার বাড়ুচ্ছে। তালাওসিকে বাঁচাইকে 14 ডলার বাড়ুচ্ছে। দর্শককে লুকাইকে 14 ডলার বাড়ুচ্ছে। সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে। ডাক্তার দিদির দাম কত? 17 লক্ষ 17 লক্ষ। ডাক্তার দিদির দাম কত? 17 লক্ষ 17 লক্ষ। 10 লাখ থেকে 4 কোটি 10 লাখ থেকে 4 কোটি 10 লাখ থেকে 4 কোটি। আর্জি করে নির্যাতিতার যে বিচার হয়েছে এবং যে বিচারক যে বিচারের রায় দিয়েছেন, সেইটা আমরা কোনোদিনও মানছি না আর মানব না। যতদিন হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং এই প্রতিবাদ আন্দোলন অবস্থান যেখানে যাই হবে সেখানে আমরা চালিয়ে যাব। তাই জন্য লক্ষ্যকণ্ঠে কিশোর বাগান ছেড়ে মাথা ধর, কুটি ছেড়ে বল ধর, লাল বাজারকে চেপে ধর, আরে সন্দীপ ঘোষের মাথা ধর।
সব রকমের করে দোষ, সব রকমের করে দোষ, লোপাট করে প্রমাণ হলো দোষী, লোপাট করে হলো দোষী, লোপাট করে হলো हो गया अभी ना आया সব রকমের করে দোষ, 10 লাখ থেকে 4 কোটি, 10 লাখ থেকে 4 কোটি, 10 লাখ থেকে 4 কোটি এই রাজ্যে হচ্ছে রে, এই রাজ্যে হচ্ছে রে, টাকা দিদি হচ্ছে রে, ছোট্ট ये जो आरजीकर का इंसिडेंस हुआ था इसको फोडा ने ही लीड किया था और फोडा ने ही शुरुआत की थी, पूरा आंदोलन लीड किया था। जो ये अभी डिसीजन आया है ये तो हैरान करने वाला डिसीजन है। इससे हम लोग मेडिकल फ्रेटर्निटी पूरी तरीके से असंतुष्ट है, क्योंकि ये रेयरेस्ट ऑफ द रेयरेस्ट अपराध है और इसमें मतलब सजा जो मिलनी चाहिए वो कैपिटल सजा मिलनी चाहिए। ऐसा नहीं है कि मतलब इसको लाइफ इम्प्रिजमेंट दे दिया, ये मतलब एक्सेप्टेबल तो हम लोगों के लिए नहीं है। और हमारे एडवोकेट हैं वो अभी देख रहे हैं कि जो जज ने अभी कॉपी नहीं दिया तो उसमें पढ़ रहे हैं किस बिना पे क्यों दिया है, तो इसका हम लोग स्टडी कर रहे हैं और जो स्टडी करने के बाद जो होगा फिर हम बताएंगे क्या करना है। করে লক্ষ লক্ষ অভয়ার বাবা তৈরি হয়ে গিয়েছিল, দাদা তৈরি হয়ে গিয়েছিল, বোন তৈরি হয়ে গিয়েছিল, ভাই তৈরি হয়ে গিয়েছিল। তারা প্রথম দিন থেকে রাস্তায় ছিল, তারা আজকের পর্যন্ত রাস্তায় এসে প্রমাণ করে দিয়ে যাচ্ছে অভয়া তুমি একা নেই, তোমার যে হত্যাকাণ্ড হয়েছে, তোমার উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের এক বিন্দু পর্যন্ত বাদ যাবে না, সেই বিন্দু বিন্দু আমরা হিসাব নেব। তাই আজকের আমরা এখানে এসেছি। আর আজকের কজন দেখছেন লক্ষ লক্ষ অভয়ার দাদারা বাড়িতে হয়তো এখন বসে আছেন, কিন্তু তারা দিনের পর দিন তাদের ঘাম ঝরিয়ে এই রাস্তায় থেকে দিনের পর দিন তারা নিজের ত্যাগ দিয়ে নিজের সময় দিয়ে যে অভয়ার জন্য তারা যুদ্ধ করে গিয়েছিল, সেই যুদ্ধটা একজনের যাবজ্জীবন দিয়ে সেই যুদ্ধটাকে থামানো যাবে না, সেই যুদ্ধটা চলবে। প্রথম কথা, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে একজন ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে না, আর যদি একজন ব্যক্তি জড়িত থাকতো তাহলে এতজন ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করতো না। এটা বুঝতে গেলে কোনো অঙ্ক লাগে না, সাধারণ মানুষের বুদ্ধি লাগালে বুঝতে পারবেন। যে যে ছোট ছোট ঘটনাগুলো হয়ে যায়, সেই সব ঘটনাগুলো যদি আপনি একত্রিত করেন, দেখবেন এত বাঁচানোর প্রচেষ্টা থাকে না। তাহলে অভয়ার কি এমন হলো, অভয়ার মধ্যে আপনি রেপ এবং মারার মতো জঘন্য ঘটনা ঘটার পরেও এতজন মিলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে হলো, এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। আর একজন অভয়া নয়, আজকের বিচার ব্যবস্থা থেকে আমি আওয়াজ করে বলতে পারি, বিচার ব্যবস্থাকে, বিচারককে হয়তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে। বিচার যেটা হয়েছে তার ক্রিটিসাইজ আমরা করতে পারি। এই দেশের আমরা কেমন নাগরিক, আপনি অফিসার যেমন নাগরিক, আপনি বাবু যেমন নাগরিক, আমরা এই দেশের সমান নাগরিক। আমরা অফিসার এবং বাবুদের মতো সমান জায়গা থেকে বসে যে সমস্ত বিচার হলো, বিচারককে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, জাজমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন? এটা আমরা মানব না। আমরা মনে করি এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে, এটা একটা ধর হতে পারে।
আমরা শুধু ধড় নয়, মাথাও চাই, লেজও চাই, পুরো শরীরটা চাই। এই অন্যায় যে বা যারা করেছে, যে বা যারা এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে বা যারা এই অন্যায়ে মদত দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, ডিরেক্ট ভাবে ইনডিরেক্ট ভাবে সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে আমার গলার আওয়াজ যার যার কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনে রাখুন। একজন যদি রাস্তায় থাকে, সে আমাদের সাহস। আমরা এই রাস্তায় যুদ্ধ করছি, শুধু একটা ভয় নয়। পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে রোজ রোজ কেন ভয় তৈরি হবে? স্বাধীনতার 75 বছর পরে এসেও এরকম অভয়ার মতো ঘটনা কেন আমাদের দেখতে হবে? প্রশাসন, আইন, আদালত, বিচার ব্যবস্থা আমাদেরকে উত্তর দিয়ে যান। আর কত অভয়া দেখলে, আর কত অভয়া দেখলে তারপর আমরা অভয়াদের জাস্টিস পাবো? এই উত্তরটা আমরা চাই। আমরা চাই এই সমাজে একটা অভয়া তৈরি যাতে না হয়। আমরা চাই যারা জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের জীবন কোনোভাবে নষ্ট না হয়। আমরা চাই যে মায়েরা, যে বোনেরা নিজেদের জীবনটাকে সন্তান, সন্ততি, ভাই, বোন, বাবা, দাদা তাদের জন্য উৎসর্গ করে দিয়ে বাড়ির কাজ করে, সামাজিক কাজ করে, চাকরি করে, পয়সা নিয়ে আসে, আবার বাচ্চা মানুষ করে, আবার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। যে যেখানে আমার বিরুদ্ধে যেমন খুশি কেস করুন, গণতান্ত্রিক রাইট নিয়ে আমি বলছি, জাজকে ক্রিটিসাইজ নয়, জাজমেন্টকে ক্রিটিসাইজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা এই শিয়ালদার বুক থেকে, শিয়ালদার মাটি থেকে আমরা ঘোষণা করে দিলাম। এই যে অভয়াদের বাঁচানোর, অভয়াদের যে সম্মান বাঁচানোর, অভয়াদের যে এই জায়গাটা বাঁচানোর, রেসপেক্ট বাঁচানোর যে যুদ্ধে অভয়ার বোনেরা, অভয়ার ভাইয়েরা, অভয়ার বাবারা, অভয়ার ছোট ছোট বন্ধুরা এই যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধটা বিফলে আমরা যেতে দেব না। ছোট ছোট বাচ্চারা যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানে না, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলে উচ্চ কণ্ঠে গলা থেকে স্বর বার করেছিল। আমাদের সমাজে যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানি, এই মানেটা তাদেরকে বোঝাতে হবে। যারা উই ওয়ান্ট জাস্টিসের জায়গা বোঝে না, ব্যাচ নিয়ে ঘুরেছিল, তাদেরকে উই ওয়ান্ট জাস্টিস মানে কি সেটা বোঝাতে হবে। আর সেই বোঝার জায়গা থেকে আমরা যতটুকু জানি, আমাদের জীবনের শেষ রক্ত পর্যন্ত বুঝিয়ে যাব। তাতে যত রকমের শক্তি, পুলিশি পাওয়ার, আইনি পাওয়ার, যে কোনো পাওয়ার আমাদের কাছে যদি মাথার উপরে পাহাড় নামিয়ে দেওয়া হয়, আমরা ভয় পাওয়ার কেউ নয়, ভয় পাবো না। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। একটা অভয়াকে সম্মানহানি করে, একটা অভয়াকে মেরে, একটা অভয়াকে রেপ মার্ডার করে, এটা যদি আপনি বুঝিয়ে দিতে চান যে একজন অভয়ার যদি এরকম ঘটনা ঘটতে পারে, সমাজে সমস্ত অভয়া ঘটনা ঘটানো খুব সহজ হয়ে যাবে। এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। বারবার বলছি, ঘটনার বিরুদ্ধে যেমন যুদ্ধ, মানসিকতার বিরুদ্ধে যেমন যুদ্ধ। কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে? কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদেরকে যারা এই ঘটনাকে সামনে আনার জন্য আন্দোলন করে, রাস্তায় থাকে, ত্যাগ দেয়, না ঘুমিয়ে না খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাদের উপরে দমন পীড়ন করার প্রচেষ্টা করা হয়। এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই যুদ্ধটা অনেক দীর্ঘ আছে, এই যুদ্ধটা লড়তে হবে। আর আমরা শপথ নিয়েছি, বারবার শপথ নিয়েছি, আজকে আবার শিয়ালদার বুক থেকে শপথ নিলাম, অভয়াদের সম্মান বাঁচানো, অভয়াদের বিচার পাওয়ানো, অভয়াদের নিজেদের জায়গায় মাথা উঁচু করে বাঁচানোর যে দায়িত্ব আমরা অভয়ার ভাই বোন বাবা মায়েরা নিয়েছি, এই দায়িত্বটা আমরা শেষ পর্যন্ত করে নিয়ে যাব। আজকের লোয়ার কোর্টের জাজমেন্টকে আমরা মানলাম না, ক্রিটিসাইজ করলাম। আমরা হায়ার কোর্টে যাব, আরো হায়ার কোর্টে যাব। রাস্তা থেকে যুদ্ধ করা শুরু করেছি, আরো যুদ্ধ করব। এই ধরনের বিচারে ম্যাক্সিমাম জায়গায় আমরা যাব এবং এই যুদ্ধে আমরা জয়ী হব, এই আশা রেখে আমি আমার কথাটা শেষ করলাম। We deserve justice.
ये हम लोगों को लगता है पार्ट ऑफ जजमेंट, We deserve. ये हम लोगों को लगता है पार्ट ऑफ जजमेंट। हम लोग चाहते हैं कि ये इससे भी बड़ा पनिशमेंट होना चाहिए था। ये छोटा सा पनिशमेंट हुआ है। हम लोग और भी जगह पे हम लोग जहाँ रिक्वेस्ट, ये कंप्लीट जजमेंट नहीं लग रहा है। हमको लगता है कि जजमेंट और भी जगह है जहाँ पे हम लोग अप्लाई कर सकते हैं। हम लोग अप्लाई करेंगे और ये एक एग्जाम्पलरी पनिशमेंट नहीं हुआ है। एक लोग ये जो अपना लाइव सेव करने के लिए पोस्टेड है, वहाँ पे आप क्या बोलते हैं कि लाइव चला गया खुद का, तो उसी जगह से हम लोग नहीं मानते कि उसके लिए ये जजमेंट ठीक है। उसके लिए कहीं ना कहीं कंप्लीट जजमेंट नहीं है और कंप्लीट जजमेंट करना चाहिए। नहीं, सीबीआई की तो इंक्वायरी सीबीआई के कर रहा है, लेकिन हम लोग देखते हैं कि बाकी सीबीआई जो गैप है, जो प्रश्न अभी भी है सवाल, उस सवाल का उत्तर आ जाए हम लोग को। मन में सवाल नहीं है, साइंस में सवाल है। और आपका डीएनए रिपोर्ट है, आपका साइंटिफिक लेबोरेटरी का रिपोर्ट है, आप सीबीएसई रिपोर्ट है, बहुत सारा रिपोर्ट है। जिस रिपोर्ट के हिसाब से अभी भी ये सवाल है, हम लोग वो सब सवाल लेके हायर कोर्ट में जाएंगे। ये लोअर कोर्ट, अभी भी हायर कोर्ट है, हम लोग हायर कोर्ट में जाएंगे। थैंक यू।